নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে কী বিষয় নিয়ে আজকের এই উপস্থাপনা। হ্যাঁ বন্ধুরা, বেলি বা জুঁই ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল কিভাবে ফুটবে এবং এই বেলি ফুল গাছে মার্চ মাসে কোন খাবার টবের মিডিয়ায় দিতে হবে, কোন তরল খাবার টবের মিডিয়াতে দিতে হবে এবং গাছের পাতায় কোন খাবার যদি স্প্রে করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন, সেটাই কিন্তু আজকের বলে দেব। তীব্র গরম সকালবেলা থেকে শুরু এবং বিকেলের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার অনেকটাই পারদ নিচের দিকে নেমে যাচ্ছে। একটা হালকা ঠান্ডা শীতল অনুভূতি কিন্তু আমাদের হচ্ছে, যেটা কিনা অনেক বছর পরে এই রকম একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। আর অবশ্যই গাছেদের উপরেও তার কিছুটা হলেও এফেক্ট পড়ে। তো যাই হোক, ছোট্ট বেলফুল গাছ এবং ছোট্ট জুঁই গাছে আপনারা এই এপ্রিল মাসে পরিচর্যাটা যেটা করবেন সেটাই কিন্তু আজকের আমি দেখাবো। সবার প্রথমে একটা কথা বলে দিই যে এই যে বেলি ফুল বা জুঁই ফুলগুলো ফুটে আছে গাছগুলোতে দেখতে পাচ্ছেন, সেইগুলোতে যখন ফুল হয়ে যাবে না তখন পিঞ্চিং করে দেবেন, ডালগুলোকে সফট প্রুনিং করে দেবেন, তাহলে আরও ঝোপালো হবে গাছ। আর এই শুকনো পাতা বা ফুল এগুলোকে কিন্তু রাখা যাবে না, অর্থাৎ এগুলোকে রিমুভ করতে হবে। কোনো আগাছা টবের মাটিতে হতে দেওয়া যাবে না। মাটিতে খাবার দিতে হবে, মাটি খুঁড়বো, খাবার দেবো রিং করে টবের কিনারা বরাবর। কিন্তু তার আগে একবার সয়েল মিডিয়াটা বলে দিই যে কী রকম সয়েল মিডিয়ায় আপনারা এই বেলি ফুল বা জুঁই ফুল বসাবেন। যে টব ব্যবহার করবেন তার 50% গার্ডেন সয়েল নেবেন, 40% কম্পোস্ট নেবেন, যে কোনো কম্পোস্ট। সেটা কাউডাং কম্পোস্ট হলে 1 বছরের পুরনো, আর না হলে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। এই দিয়ে কিন্তু আপনাদের 90% হয়ে ভরে যাবে একটা টবের। ফাঁকা যে 10% পড়ে থাকবে সেটা আপনারা ভরাট করবেন বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে লাল মোটা দানার বালি হয় সেই বালি দিয়ে। তো বার 3-4 ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় বালির। এরপর মাটি, বালি, ভার্মি মিশিয়ে আপনারা একটা সুন্দরভাবে ড্রেনেজ হোল সিস্টেম তৈরি করে তো সেই ক্ষেত্রে এই মাটি দিয়ে গাছ প্রতিস্থাপন করবেন যারা নতুন বাগানি। আর দেখবেন ছোট্ট বেলি ফুল গাছটি দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং অজস্র শাখা প্রশাখা জন্মাচ্ছে আপনার গাছে। তো বন্ধুরা, যেভাবে বললাম মিডিয়াটা সেভাবে রাখবেন, ফুল সানলাইটে গাছ রাখবেন। আর অবশ্যই সূর্যালোক যে স্থানে বাগানের যে স্থানে পৌঁছায় আপনার, সেই স্থানে আপনারা গাছটিকে ঠাঁই দেবেন। আর অবশ্যই গাছেতে সন্ধেবেলা বিকেলের পরে আপনারা জল স্প্রে করে দেবেন, সাধারণ জল, সেটাকে ভালো করে স্প্রে করে দেবেন। দেখবেন যখন ফুলগুলো ফুটবে তার যে গন্ধ সুবাস সেটা কিন্তু তীব্র হবে। আর অবশ্যই মিডিয়া হালকা ময়েশ্চার থাকবে এরকমভাবেই জল দেবেন, একেবারে ড্রাই যেন না হয়ে যায় আর কাদা জ্যাবজ্যাবেও যেন না থাকে। যদিও আমি যে সয়েল মিডিয়াটা বললাম সেইভাবে যদি বানাতে পারেন তাহলে আপনার টবের মাটি কখনোই একেবারে কাদা জ্যাবজ্যাবে হবে না। জল কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি সব গাছই পছন্দ করে টবে, আর সেটাই হয়ে থাকবে। তো এই দেখুন ফুলটা শুকিয়ে গেছে, আমি কিন্তু এই জায়গাটা থেকে পিঞ্চ করে দেবো। কাঁচি দিয়ে করতে পারেন বা কাটার দিয়ে করতে পারেন, যেটা দিয়েই করতে পারেন। তো এই যে সাইড দুটো পাতার দেখছেন, এখান থেকেই নতুন ডাল বা শাখা কিন্তু আসবে। ঠিক দেখুন যেমন এইখানে ফুল হয়ে যাওয়ার পর কেটে দিয়েছিলাম, দুটো বেরিয়েছে দুটো দাঁত দিয়ে। ঠিক এইভাবেই কিন্তু নতুন নতুন শাখা জন্ম দিতে হবে আপনাকে এই কাজগুলি করে। তাহলেই দেখবেন এই যে ফুলটা আছে এটার পরেও কিন্তু আমরা ছেঁটে দেবো দুটো পাতা সহযোগে। তো এইভাবে পরিচর্যা করলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং গাছটা যেমন দ্রুত ঝোপালো হবে তেমন কিন্তু অজস্র পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার বেলি ফুল গাছ থেকে পেয়ে যাবেন। এটা হাত দিয়ে কুচিয়ে নিচ্ছি কারণ একদম আলগা ঝুরঝুরে মাটি হয়েছে, দুর্দান্ত রেজাল্টও পাচ্ছি আমি। রিপোর্টিংয়ের পরে আপনাদের দেখিয়েছিলাম পুরনো ভিউয়ার্স যারা দেখেছেন। তো যাই হোক, টবের মিডিয়াটা ভালো করে টবের কিনারা ধরে একদম সাইড দিয়ে রিং করে নেব যাতে সেখানে আমরা খাবারটা প্রদান করতে পারি। এপ্রিল মাস জুড়ে যে খাবারটা টবের মিডিয়ায় দেওয়া দেখাবো সেটা দেবেন, তারপরে কিছু তরল সার দেবেন। দেখবেন আপনার বেলি ফুল গাছে খুব বেশি খাদ্যের প্রয়োজন পড়বে না। যে খাবারটা দেওয়া দেখাচ্ছি সেই মতো খাবার দিন, দেখবেন দারুণ রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। মার্চে এই বেলি ফুল গাছে খাবার দিয়েছিলাম, পরিচর্যা দেখিয়েছিলাম। তো এই গাছেই দেখিয়েছিলাম, যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন। তো দেখতে পাচ্ছেন ডিকম্পোস্ট হয়ে গেছে কিন্তু খাবারগুলো কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এইভাবেই কিন্তু আমি
টবের মিডিয়ায় খাদ্য প্রদান করেছিলাম যেভাবে এখন করছি। তো এটাই হবে মানে যেভাবে তরল সারগুলো দেখাই, যেভাবে হিউমিক অ্যাসিড দেওয়ার মানে ব্যাপারটা বলে দিই, সেক্ষেত্রে খাবার কিন্তু দ্রুততার সাথে মাটির সাথে মিশে যাবে এবং সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে, গাছের খাদ্যের উপযোগী হয়ে উঠবে। তো কী কী খাবার নিয়েছি? একটা টবের জন্য 8 বা 10 ইঞ্চি টবে 1 টেবিল চামচ হর্নমিল বা শিংকুচি, বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে, নিমখোল 1/2 টেবিল চামচ পরিমাণে, সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ পরিমাণে এবং তার সাথে মানে পটাশিয়াম, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটাই বলি না কেন, সেটা 1 টেবিল চামচ। তো এর পরিবর্তে আপনারা সালফেট অফ পটাশ বা এসওপি যেটাকে বলা হয় বা 0050 এনপিকে যেটা হয়, সেই সালফেট অফ পটাশ দিতে পারেন, বা আপনারা অর্গ্যানিক বা বায়ো পটাশ থাকলে সেটাও কিন্তু প্রদান করতে পারেন এই খাবারের সাথে। তো অনেকে বলেছেন যে কলার খোসা গুঁড়ো করে এই সময় দেবো কি না? আমি যেটা বলছি কলার খোসা গুঁড়োর ব্যাপারটা বলে দেবো। এখন যে খাবারটা দেখালাম, যে পটাশিয়ামের ক্ষেত্রে যে জিনিসটা বললাম, সেই যেগুলোই ব্যবহার করবেন, নয় লাল পটাশ, নয় সালফেট অফ পটাশ, আর না হলে কিন্তু বায়ো পটাশ। এই 3টে ছাড়া আপনারা কিন্তু অন্য কিছু আর ব্যবহার করবেন না। এরপরে খুব ভালো করে খাবারগুলো মিশিয়ে নিতে হবে যাতে গাছের ফিডার রুটগুলো চারিধার থেকে এই খাদ্যটাকে সংগ্রহ করতে পারে এবং গাছের পাতায় সুন্দরভাবে পৌঁছিয়ে দিতে পারে। তাহলেই দেখবেন যে আপনার গাছ, আপনার বেলি ফুল গাছ কিন্তু অজস্র পরিমাণে ফুল আপনাকে প্রদান করছে বা প্রদান করার মানে উপহার দিচ্ছে, আপনার বাগানকে সুরভিত করে রাখছে তার সুবাসে। তো এই যে খাবারটা দিলাম, এবার চারিধার ধরে রিং করে এরকম খাবারটাকে সমানভাবে যাতে চারিধারে যায় টবের, সেইভাবে আমরা করে দেব। করে দিয়ে আমরা মাটি চাপা দেব। দেওয়ার পরে দেব যে কোনো কম্পোস্ট। এর কারণ আছে, কারণ রাসায়নিক সার এখানে ব্যবহার করেছি এবং তার পাশাপাশি একটু জৈব, একটু অর্গ্যানিক সারও আছে। আর সেইটাকে সুন্দরভাবে ডিকম্পোস্ট করতে দেখুন, রাসায়নিক সার যেটা, সেটা কিন্তু দ্রুত মাটির সাথে মিশে যাবে এবং মিশে গিয়ে তার কাজ সে শুরু করে দেবে। অর্থাৎ পটাশ এবং যে সিঙ্গেল সুপার ফসফেট যেটা দেওয়া হয়েছে, ফুল কিন্তু আপনার গাছে ভরিয়ে দেবে। আর তার পাশাপাশি কম্পোস্টের থেকে যেমন নাইট্রোজেন এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট পাবে গাছ, সেইভাবে সে কিন্তু তার বৃদ্ধিটাও ঘটিয়ে দেবে। এবং মোটামুটি হাতের 1 মুঠো, আমি অল্প অল্প করে তুলছি তাই জন্য মনে হচ্ছে যেন 2 মুঠো দেওয়া হচ্ছে। তো যাই হোক, হাতের 1 থেকে 1.5 মুঠো আপনারা নিয়ে কিন্তু এই কম্পোস্ট দিয়ে দেবেন। মোটামুটি একটা মালচিংয়ের মতন করে দেবেন, তারপরে হালকা করে মিশিয়েও দিতে পারেন মাটির সাথে, কোনো সমস্যা নেই। তো দেওয়ার পরে আমরা কিন্তু জল দেবো। জলটা একেবারে এমনভাবে দেবো না যাতে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যায়, মানে টবের যে ড্রেনেজ হোল সেখান থেকে যাতে জল বেরিয়ে যাবে এরকমভাবে কিন্তু আমরা দেবো না। আমরা ঠিক এইভাবে মিশিয়ে দেবো মাটির সাথে এবং জলটা পরিমাণ মতো দেবো। 200 ml, 250 ml বা 300 ml অবধি আমরা জল দিতে পারি। আশা করি তাতে জল খুব একটা ড্রেনেজ আউট হয়ে বেরোবে না, মাটির সাথে সুন্দরভাবে মিশে যাবে। তো এরপরে টবের মিডিয়াতে যে খাবার দিলেন, তার ঠিক 5 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড 1 লিটার জলে লিকুইড ফরমেশনে থাকলে 1 ml, আর যদি ডাস্ট ফরমেশনে থাকে 2 থেকে 3 গ্রাম মেশাবেন। মিশিয়ে সেখান থেকে 250 ml পরিমাণে জল, মানে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল টবের মিডিয়ায় আপনারা প্রদান করে দেবেন। তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আর অবশ্যই সপ্তাহে 1 বার করে পাতলা করে সরিষার খোল পচা জল টবের মিডিয়ায় দিতে পারেন। ঘুঁটে ভেজানো বা কাঁচা গোবর ভেজানো জল আপনারা 2 দিন রেখে তার সাথে সমপরিমাণ জল মিশিয়ে টবের মিডিয়ায় প্রদান করতে পারেন সপ্তাহে 1 বার করে। এই তরল খাবারগুলো দিতে পারেন। পেঁয়াজের খোসা, আলুর খোসা বা কলার খোসা ভেজানো জল আপনারা দিতে পারেন 3 দিন পচিয়ে। তো এগুলো সব সপ্তাহে 1 বার করে দিতে পারেন এবং তরল সারগুলো 1 দিনের গ্যাপে গ্যাপে দেবেন। এটা যেটা দেখাচ্ছি বায়োভিটা এক্স, এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা সিউইড এক্সট্র্যাক্ট। তো এটা প্ল্যান্টের হেলথ কাম অনুখাদ্যের কাজ করে থাকে, প্ল্যান্ট গ্রোথের কাজ করে, অনুখাদ্যের কাজ করে। তো এটা ব্যবহার করতে পারেন, না হলে সাগরিকা, না হলে অল ইন গোল্ড সুপার, অ্যাগ্রোমিন গোল্ড, মোবোমিন, অ্যাগ্রোমিন ম্যাক্স, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় 15 দিনের ব্যবধানে 1 বার স্প্রে করে দেবেন। তো দেখবেন দারুণ রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের বেলি ফুল গাছ থেকে পেয়ে যাচ্ছেন। তো এইভাবে যদি পরিচর্যা করেন, সুন্দরভাবে যদি সাজিয়ে তুলতে হয় আপনার বাগানকে, সন্ধ্যার পরে সুন্দর মিষ্টি সুবাসে আপনার বাগান যদি ভরিয়ে তুলতে চান, তাহলে অবশ্যই এপ্রিল মাসে এই যে পরিচর্যা দেখালাম করুন। ঝাঁকে ঝাঁকে বেলি ফুল ফুটবে, জুঁই ফুল ফুটবে আপনার বাগানে, অজস্র ফুলে আপনার গাছ ভরে থাকবে। আর অবশ্যই
দেখতে হবে, এর জন্য পলাশ বিশ্বাস ভিডিওস প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সমস্ত বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। আর আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার, হ্যাপি গার্ডেনিং।